মাস্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাতে শুভেচ্ছা অভিনন্দন। আজকেও আমি আপনাদেরকে লাইভ প্রজেক্ট করে দেখাবো। সো আপনারা অবশ্যই ভিডিওটি ফুল কন্টিনিউ করতে থাকবেন এবং দেখতে থাকবেন। লোগো বাই ডিজিটাল এজেন্সি, এখানে আমাদের ডিসক্রিপশনে বলছে আই অ্যাম লুকিং ফর ফ্রিল্যান্সার ডিজাইন ক্রিয়েট দ্য লোগো টাইপ ফর মাই ব্র্যান্ড। It is the Sigal media marketing agency, the name of company, digital agency. So I am looking for something that is lot rated technology and internet will like ideas for having fish hook on the logo. এখানে তারা একটা মেন সাবজেক্ট হিসেবে বেছে নিয়েছে, যেমন এখানে ফিশ হুক, অবশ্যই একটা বড়শির কালা অ্যাড করতে হবে। এরকম টাইপে কথা বলে দিয়েছে যেন তারা লোগোতে এরকম একটা ডিজাইন চায়। সো আমরা এন্ট্রিতে ক্লিক করলাম। এন্ট্রিতে ক্লিক করার পর দেখুন এখানে অনেকেই অনেক রকম করে সাবমিট করছে। সো বাইরের যে এখানে পছন্দ, এই লোগোটা বাইরের কিছুটুকু পছন্দ হয়েছে। সো আমরা এটাকে এবার মেন সাবজেক্ট হচ্ছে বাই ডিজিটাল এ পর্যন্ত কপি করে নিয়ে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে টেক্সটে গিয়ে আমরা এটাকে পেস্ট করে দেব। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। এরপরে আমরা এটাকে নিচা বোল্ড করে দেওয়া আছে, আমরা এটা টাইপে চেঞ্জ করে দেব, এটাকে আমরা বড় অক্ষরে করে দেব। সো এরপরে আমরা এজেন্সি লেখাটুকু কপি করে নেব। এজেন্সি লেখাটুকু কপি করে নেওয়ার পর আমরা এটাকে আবার পেস্ট করে দেব সেমভাবে। এটাকে আমরা সেমভাবে পেস্ট করে দেব। সো এটাকে আমরা পেস্ট করে দেওয়ার পর এটাকে আমরা আবারও টাইপে গিয়ে এটাকে আমরা বড় অক্ষরে করে দেব। সো এরপরে আমরা যে কাজটি করব, নিচা বোল্ট অবশ্যই রয়েছে, এটাকে আমরা এখন স্পেস বাড়ায় দেব। সো স্পেস বাড়ায় দেওয়ার পর এটাকে আমাদের দুই পার্শ্বে দুইটা লাইন টেনতে হবে। আমরা রেক্টেঙ্গেল টুলস দিয়ে দুই পাশে দুইটা লাইন টেনে নিব। দুই পাশে দুই লাইন টেনে নেওয়ার পরে আমরা এটাকে সাইজ ছোট বড় করে এ পাশে দিয়ে দিব এজেন্সিটা। এরপর আমরা এটাকে ওয়ালটা দিয়ে কপি করে আমরা নিয়ে আসলাম এই পাশে। সো এটা আমি কেটে দিব, জাস্ট এই এটা আমি ছোট করে দিব। জাস্ট এটা আমরা ওয়ালটার দিয়ে কপি করে এখানে পেস্ট করে দিব। ওকে, এখানে ছেড়ে দিব। এরপর আমরা এটাকে অ্যালাইনমেন্ট ঠিক করে নিব। সো এখানে আমার ওকে, আমার এটা আর্টবোর্ড করা আছে, যার কারণে এরকম এটা আমরা সিলেকশন করে দিলাম। এরপরে হ্যাঁ, আমাদের লাইনগুলো ঠিক হয়েছে। এরপরে আমরা এটাকে সেম ছোট্ট করে দিব। ওকে, সো আমাদের অলরেডি কাজ একটা কমপ্লিট হয়ে গেছে। আমরা যে কাজটি করব সেটি হচ্ছে একটা আইকন তৈরি করব। তাহলে বিডিএ দিয়ে একটা আইকন তৈরি করব। বিডিএ দিয়ে একটা আইকন তৈরি করব। জাস্ট এটাকে আমরা স্পেস কমায়া দিয়ে এখানে আমরা 0 করে দিব। এটাকে নিচা বোল্ড আছে, এটা আমরা অন্য ফন্ট ইউজ করতে পারি। সো নিচা বোল্ড দিলেই বেটার হয়। ওকে, নিচা বোল্ড দিয়ে এটাকে আমি বড় অক্ষরে করে দিলাম। জাস্ট এটাকে আমি আনগ্রুপ করে দিব। এখানে আমি এগুলোকে অ্যাডজাস্ট করে দিব। আমি একটু ডিজাইন মডিফাইড করব, যার কারণে আমার এগুলো অবশ্যই
সুন্দরভাবে সাজাইতে হবে। সো এরপরে আমরা এটাকে আমরা ডিভাইড করে দিব। ডিভাইড করে দেওয়ার পরে এটাকে আমরা আনগ্রুপ করে দিব। আনগ্রুপ করে দেওয়ার পরে আমরা এটাকে আমরা মিডল আমরা একটা আইকন তৈরি করে নেব। ওকে, আমরা বিটিএ দিয়ে একটা আইকন তৈরি করলাম, জাস্ট সিম্পল আপনাদের বোঝানোর স্বার্থে আমরা একটা আইকন তৈরি করে ফেললাম। এটাকে স্টক অফ করে দিয়ে এটাকে একটু স্টক বাড়ায় দেব। সো পিডিএতে দিয়ে একটা আইকন তৈরি করে আমরা এটাকে ছোট করে দেব। ওকে, আমাদের অলরেডি একটা লোগো ডিজাইন হয়ে গেছে। আমরা এখন কালার চেঞ্জ করে দিব। কালার চেঞ্জ করে দেওয়ার পর আমরা এটারও কালার চেঞ্জ করে দিব। ওকে, আমরা এটাকে ছোট করে দিব। এখানে বড়শির হুকের কথা উল্লেখ করা হয়েছে। আমরা এটাকে একটু ফিশ হুক লিখে আমরা সার্চ করব। ওকে, আমার কয় মিনিট অলরেডি হয়েছে আমরা টেস্ট করলাম। অলরেডি আমাদের সময় অতি অল্প। আমরা জাস্ট ফিশ হুক লিখে সার্চ করার পর এটা আমরা কপি করে কন্ট্রোল ভিতে পেস্ট করে দিব। এটাকে আমরা এক্সপান্ড করে ইমেজ টেস্ট করে নেব। ইমেজ টেস্ট করে নেওয়ার পর এক্সপান্ডে ক্লিক করার পর এটাকে আমরা আনগ্রুপ করে দিব। সো আনগ্রুপ করে দেওয়ার পর আমরা এটাকে অ্যাডজাস্ট করে দিব। ওকে, আমরা এটাকে ডিভাইড করে দিব। সো ডিভাইড করে দেওয়ার পরে এটাকে আমরা আনগ্রুপ করে দিব। আনগ্রুপ করে দেওয়ার পর এটাকে আমরা ডিলিট করে দিলাম। সো এটার মাঝ অংশটা ওকে। সো আমাদের অলরেডি একটা সুন্দর একটা আইকন তৈরি হয়ে গেছে। জাস্ট এগুলো আমি পরে ঠিক করে নেব। জাস্ট আজকের ভিডিওটি এ পর্যন্তই। নেক্সট ভিডিওটি আপনাদেরকে অন্য কোনো লোগো টিউটোরিয়াল নিয়ে হাজির হব অবশ্যই। আজকের ভিডিওটি পর্যন্ত আপনাদের দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, আমন্ত্রণ।